সম্মানিত আশেকে রসুলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে কিছু কথা আলোচনা করব। কিয়ামত কখন হবে? হাদিস শরীফে এসেছে, সারা বিশ্বের মধ্যে একজনও আল্লাহওয়ালা লোক থাকাকালীন দুনিয়া ধ্বংস বা কিয়ামত হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় 150 কি 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যাহারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, যাহারা আমার রাস্তায় জিহাদ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা কেউ মৃত্যু বলেও না। আমি আল্লাহ বলছি, তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত। তারা দুনিয়াদারি লোক যেরকম তারা ক্ষেত খামারে কাজ করে বেড়ায়, জনগণের সামনে ঘোরাফেরা করে বেড়ায়, খাওয়া দাওয়া করে, সেরকমটি নয়। তবে আমি বলছি যে যাহারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জিহাদ করে মৃত্যুবরণ করেছে, তাদের তোমরা কেউ মৃত্যু বললেও না। আমি আল্লাহ সাবত দিচ্ছি, সাক্ষী দিচ্ছি যে তারা কবরও জীবিত আছে। আমি তাদেরকে রুজি দিই। দুনিয়ায় তারা যেরকম ইবাদত বন্দেগী করতো, তারা সেরকম তারা কবরও ইবাদত বন্দেগী করে। তাহলে আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছে যে তাদেরকে তোমরা কেউ মৃত্যু বলেও না। পরক্ষণে আল্লাহ বলছে যে একজন আল্লাহওয়ালা লোক থাকাকালীন, জীবিত থাকাকালীন কখনো দুনিয়া কিয়ামত বা ধ্বংস হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যারা আল্লাহওয়ালা লোক, দেশে তো এরকম হাজার হাজার লোক আল্লাহওয়ালা লোক আছে, তাদের সম্পর্কে আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছে যে যারা আমার ওলি আল্লাহ, যারা আল্লাহওয়ালা বান্দা, তাদের তোমরা কেউ মৃত্যু বলেও না। আমি আল্লাহ তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারা জীবিত আছে। তাহলে এই যে ওলি আল্লাহ যারা জীবিত আছে, তা কিয়ামত হবে কখন? কিয়ামতটা হবে কখন? কি আসলে কি কিয়ামতের শাব্দিক অর্থ যেটা বটে, সেটা আমাদের অধিকাংশ লোকের জানা নাই। এই জানাটা একমাত্র সুফিবাদ তত্ত্বের মধ্যে যারা আছেন, আধ্যাত্মিক লাইনে যারা আছেন, তেনারাই ভালো জানেন। কারণ কিয়ামত কাকে বলে, কোন সময়টা কিয়ামত হয়, তেনারা পরিষ্কার করে দিয়েছেন। জাহিরেভাবে আমরা যাকে কিয়ামত বলি, সেইটাই যদি কিয়ামত হলো যে একজন আল্লাহওয়ালা বান্দা থাকাকালীন কিয়ামত হবে না। আর অত বলছি কিয়ামত উহাকে বলা যায় সমস্ত কিছু, সপ্তম জমিন আসমান সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছু অস্তিত্ব থাকবে না। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে একটা আয়াত নির্ণয় করেছে। সূরা কাসাস আয়াত নম্বর 88 শেষের দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাকা। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। সেদিন আমার চেহারা ব্যতীত সব কিছু হালাক হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এখানেও আল্লাহ পাক তিনি নিজের চেহারা বর্ণনা করেছেন। তাহলে
রবের চেহারা ব্যতীত সেদিনে কিছুই অস্তিত্ব বা মজুদ থাকবে না। এরপরে সূরা রহমানে কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবিকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান আয়াত নম্বর 26 থেকে 27। এর অর্থটা বলছে, ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সবই একদিন ফানা বা ধ্বংস হয়ে যাবে। ফানা বা ধ্বংস হবে না, শুধু তোমার রবের জালালি চেহারা মোবারক, কারণ তিনি মহিমাময় ও মহা অনুভব। এই আয়াতে আল্লাহ নিজের মুখমণ্ডলের কথাও তিনি উল্লেখ করেছেন। তাহলে আল্লাহকে নিরাকার বলা যায় কি করে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামত দিবসে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে আমার জালালি চেহারা মোবারক। এবার আসুন এইটা বোঝার জন্যে যে জালালি চেহারা বা আল্লাহর মুখমণ্ডল কী সে সম্পর্কে একটা আলোচনা হোক। একটু আধ্যাত্মিক লাইনে না গেলে এর ফাইসলা হবে না। সবাই বলে যে আল্লাহ নিরাকার, এর ভাবার্থটা হলো কি? আল্লাহ যে নিরাকার বলতে আমরা সবাই বুঝি যে আল্লাহ কোনো আকারই নাই, এটা ভুল ধারণা। এখানে নিজযুক্ত আকার, মানে আল্লাহ যে নিরাকার, নিজযুক্ত আকার মানে আল্লাহর আকারটা কেমন? পানির আকার। তা পানির কোনো আকার আছে? কিন্তু পানি একটা পদার্থ। হ্যাঁ, পানি যে পাত্রে প্রবেশ করে তখন সে তারই রূপ ধারণ করে। পানির নিজস্ব কোনো আকার নাই। পানি যখন কোনো একটা পাত্রের মধ্যে প্রবেশ করে বা পানিটা কোনো পাত্রের মধ্যে রাখা হয়, পানি তখন সেই পাত্রের রূপ ধারণ করে। যেমন একটা গ্লাসের মধ্যে, একটা রঙিন গ্লাসের মধ্যে এক গ্লাস পানি ভরে দেওয়া হলো, তখন সে পানির আকারটা কেমন হবে? সে গ্লাসটা যদি হলুদ হয় তো হলুদ পালন হবে মনে হবে, আর যে লাল হয় গ্লাস, লাল আকার হবে। এক কথায় বলা যাচ্ছে যে পানি যে পাত্রে প্রবেশ করবে সে পাত্রের রঙের উপরে তার রূপ সে ধারণ করবে। যেমন একটা পানির গ্লাস, একটা পানির বদনা, একটা পানির জগ, পানি যে পাত্রে ধারণ করে পানি তার রূপ ধারণ করে। পানি যখন একটা গ্লাসের ভিতরে ধারণ করবে তো গ্লাস রূপ ধারণ করবে। পানি যখন একটা বদনার মধ্যে প্রবেশ করবে তা বদনার আকার ধারণ করবে। পানি যখন একটা জকের ভিতরে প্রবেশ করবে পানি তখন জকের আকার ধারণ করবে। পানি যদি একটা বালতির মধ্যে প্রবেশ করে সে বালতির আকার ধারণ করবে। পানি যদি একটা কলসির মধ্যে প্রবেশ করে পানি তখন সে কলসির আকার ধারণ করবে। তখন সেই পানির গ্লাসটাকে কী বলা যাবে? তাকে পানি বলা যাবে না। তখন বলতে হবে যে পানির গ্লাস, পানির জগ, পানির বালতি, হ্যাঁ, পানির বদনা ইত্যাদি ইত্যাদি বলা হয়। তাহলে বোঝা গেল যে পানি যে পাত্রের মধ্যে প্রবেশ করে সে পানি তখন সেই রূপ বা সেই আকার ধারণ করে। পানির নিজস্ব কোনো আকার থাকে না। তখন একটা পাত্রের মধ্যে যখন ঢুকে যায় তখন সে পাত্রের আকাশে ধারণ করে। পানি যখন একটা গ্লাসের মধ্যে থাকে তখন গ্লাসটা পানির বলা যাবে না। শুদ্ধ হয় বলতে গেলে পানির গ্লাস বলা যাবে। একটা বালতির মধ্যে যদি পানি ঢুকে যায় তখন বালতির পানি বলা যাবে না, কী বলা যাবে? পানির বালতি বলা যাবে। একটা কলসির মধ্যে যদি পানি যখন ঢুকে যায়
পানির কলসি বলা যাবে না? হ্যাঁ, পানির কলসি বলা যাবে, কিন্তু কলসি পানি বলা যাবে না। তাহলে কলসির ভিতরে পানি ঢুকেছে বলে পানির কলসি বলা যাবে। তাই সেদিন, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বা স্বয়ং রূহ আকারে আদমের শরীরে প্রবেশ করিলেন। যেমন সূরা কাফ এই আয়াতে এখানে বলেছেন, না ফাকতু ফিহি মি রুহি। এই না ফাকতু ফিহি মি রুহি, আল্লাহ বলেন আমি স্বয়ং রূহ আকারে সেদিন আদমের শরীরে প্রবেশ করেছি। তাহলে কি হলো? আল্লাহ যখন স্বয়ং আদমের শরীরে প্রবেশ করলো, তখন আদমের সুরত, আদমের চেহারা আল্লাহরই চেহারা, আদমের আকার আল্লাহরই আকার, আদমের রূপ আল্লাহরই রূপ। হ্যাঁ, কারণ আল্লাহ পাক হাদিস কুদসিতে ফরমাইছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, নিশ্চয়ই আমি আদম সৃষ্টি করেছি আমার আপন সুরতেই। এটা হাদিস কুদসির মধ্যে এটা বর্ণনা আছে, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, নিশ্চয় আমি আদম সৃষ্টি করেছি আমার আপন চেহারাতে। তাহলে আমরা যেতে পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমাদের চেহারা বা স্রোত বা আকার, এটা হচ্ছে আল্লাহরই চেহারা বা আল্লাহরই আকার। আল্লাহ স্বয়ং যে আমাদের মধ্যে যে ঢুকে আছে ওই পানির পাত্রের মতন, ওই পানি তার কোনো আকার থাকে না। পানি যখন গ্লাসের মধ্যে ঢুকে গেল, তখন সে পানির গ্লাসের আকার বা রূপ সে ধারণ করলো। তাহলে পানি যে পাত্রে প্রবেশ করে, পানি তখন সেই পাত্রের আকার বা রূপ সে ধারণ করে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের মধ্যে প্রবেশ করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সুরতে তিনার সুরত, আদম আকারটাই তিনার আকার, আদমের চেহারাটাই তিনার চেহারা। তাই আল্লাহকে আর নিরাকার বলা যাবে না। নিরাকার ভাঙানিটা যতটা পেরেছি করেছি। নিরাকার বলতে গেলে এই নয় যে একেবারে আকারবিহীন। হ্যাঁ, আল্লাহ আকারবিহীন। যখন আদমের শরীরের মধ্যে ঢুকে গেছেন, তখন তেনার আকার এসে গিয়েছে। পানির যখন আকার নাই, পানি যখন একটা পাত্রে বা গ্লাসের মধ্যে ঢুকে গেছে, পানির যখন আকার হয়ে গেল, তদ্রূপ আল্লাহ যখন মানুষের শরীরে ঢুকে গেছে, তখন মানুষের চেহারা, মানুষের শরীর আল্লাহর চেহারা, আল্লাহর শরীর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আর একটা কথা বলেছেন সূরা রহমানে, সেদিন মানে কিয়ামত দিবসে আমার বা তোমাদের রবের জালালি চেহারা ব্যতীত কিছুই থাকবে না। আসুন দেখুন, আদম শরীর যদি আল্লাহর চেহারা হয়, তাহলে কিয়ামত হবে কখন? ভাবতে হবে। মানে আল্লাহ স্বয়ং তিনি প্রকাশ করছেন যে কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। সেদিন অর্থাৎ কিয়ামত দিবসে সবই ফানা বা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু চেহারা তোমার রবের জালালি চেহারা মোবারক থাকবে। সুতরাং গবেষণা করে যা দেখা গেল, আদম সুরত আল্লাহরই সুরত, আদম চেহারা আল্লাহরই চেহারা। তাইলে কিয়ামত সম্বন্ধে আমরা যেটা জানি বা বুঝছি জাহিরেভাবে, তাহলে দুনিয়া ধ্বংস বা ফানা হতে পারে না। কারণ আল্লাহ বলছেন তো আমার চেহারা মোবারক ছাড়া কিছুই থাকবে না। তাহলে আল্লাহর চেহারাকে যখন প্রমাণ করা যাবে, তাহলে নিশ্চয়ই কোনো একটা আদমকে প্রমাণ করাইতে হবে। আর আদমকে যখন প্রমাণ করাইতে হবে, তাহলে নিশ্চয়ই একজন লোক থাকছে। তাহলে নিশ্চয়ই দুনিয়া আমরা যেটা ভাবি যে কিয়ামত,
ওইভাবে কিয়ামত কখনো কোনোদিন হবে না। সুতরাং কিয়ামতের হকিকত হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু দিবসকে কিয়ামত বলা হয়েছে। আধ্যাত্মিক লাইনে সুফিবাদ তত্ত্বের মধ্যে এটা ফাইসলা করা হয়েছে। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, বেশি করে শেয়ার ও লাইক করবেন, আরও তরিকার কোনো ভাইদের কাছে শেয়ার করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।